বাগ নামক জায়গায় একটা বাড়িতে বেশ কিছু সন্ত্রাসী বড় কোনো অপরাধে যুক্ত হওয়ার জন্য অপরাধ কর্ম সারার জন্য একত্রিত হয়েছে, এরকম একটা সংবাদের প্রেক্ষিতে এসি সোনাডাঙ্গা জোন এবং ওসি তার একটা টিম নিয়ে ওই আরামবাগ এলাকায় যায়। বাড়িটা শনাক্ত করতে পারে। শনাক্ত করার পরে তারা সেখান থেকে পাশে চলে এসে নেভিকে খবর দেয়। নেভির দুটো টিম সেখানে হাজির হয়। নেভি এবং পুলিশ যৌথভাবে এখানে রেড দেওয়ার চেষ্টা করে। রেড দেওয়ার সময় সন্ত্রাসীদের পক্ষ থেকে গুলি ছোড়া হয়। এরপর দুই পক্ষে গুলি চলে বেশ কিছুক্ষণ। এই অভিযান চলতে থাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এই সময় ফায়ার এক্সচেঞ্জের পরে এদের 10 জনকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। 10 জনের মধ্যে আমি প্রমিনেন্ট পলাশ শেখ, তারপর রুবেল ইসলাম লাবলু ওরফে কালা লাবলু, নূরে আলম সিদ্দিকী, ইমরান হোসেন ওরফে ট্যাটু ইমরান, সৈকত রহমান, ফজলে রাব্বি রাজন, রিপন, গোলাম রব্বানি, ইমরানুজ্জামান এবং শহীদুলের ব্যাপারে আমরা জেনেছি আরও কিছু লোক পালায় যেতে পারে, সেটা আমরা জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে জানতে পারবো। এদের কাছ থেকে, এদের হেফাজত থেকে আমরা যে অস্ত্র এবং গুলি পেয়েছি সেগুলো হলো 3টা পিস্তলের 4 রাউন্ড গুলি, একটা শর্টগানের 23 রাউন্ড গুলি, 2টা চাইনিজ কুড়াল, একটা চাপাতি, একটা হাসুয়া, 2টা চাকু, 4টা মোবাইল ফোন। আর এদের বাড়ির বাইরে, যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল সেটার বাইরে তারা তাদের ব্যবহৃত 7টা মোটরসাইকেল রেখেছিল। সেই মোটরসাইকেলে আসলে তারা এই শহরে বিভিন্ন জায়গায় মহড়া দেওয়ার চেষ্টা করত। এই 7টা মোটরসাইকেলের মধ্যে 5টার রেজিস্ট্রেশন আছে, 2টার রেজিস্ট্রেশন নাই। এদের প্রমিনেন্ট যে সন্ত্রাসী, এদের মধ্যে এই 10 জনের মধ্যে প্রমিনেন্ট যে সন্ত্রাসী পলাশ, তার বিরুদ্ধে 14টা মামলা আছে। তার মধ্যে খুন আছে, ডাকাতি আছে, ছিনতাই আছে এবং অন্যান্য অপরাধে আছে মামলা। কালা লাবলুর বিরুদ্ধে মামলা আছে 6টা, তার মধ্যে একটা ডাকাতি, একটা অস্ত্র আইনের মামলা, একটা চাঁদাবাজির মামলা, একটা পুলিশ আসল মামলা। আর নূরে আলম সিদ্দিকী ওরফে লিওন শরীফের বিরুদ্ধে 2টা মামলা, ইমরান হোসেন ওরফে ট্যাটু ইমরানের বিরুদ্ধে 1টা মামলা, ফজলে রাব্বি রাজনের বিরুদ্ধে 1টা এবং অন্য যারা আছে তো প্রত্যেকের বিরুদ্ধে 1-2টা করে মামলা আছে।